আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আমার অনেক শিষ্য বা ছাত্র যারা আছেন আপনারা অনেকে জানতে চান যে আপনাদের শিখান আপনার শিশুদেরকে কখনো দেখান না। আমি পূর্ব দুইটা ভিডিও দিয়েছি, কারণ যদি ভিডিও দিই তাহলে শুধু এই ভিডিও যাবে, কারণ এত পরিমাণ ছাত্র দেশে বা বিদেশে আছেন যে আসলে সবাই তো ফেস দেখায় না। যে ফেস দেখাইতে চাই শুধু তার ভিডিও করি, আর যে ফেস না দেখাতে চাই তার কখনো ভিডিও করি না। কারণ কাউকে জুলুম করা যাবে না। কারণ অনেক মানুষেরই আছে ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয় নিয়ে অনেকেই যে ফেস দেখাতে চায় না, তাই কেউ কষ্ট পাবেন না। আজকে একজন মুরব্বী আসছে, উনি অনেক দূর থেকে আসছে। উনি আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় সাধন করতে পারছে, এবং উনি এমন কিছু জিনিস পাইছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো জিনিস পাইছে। যা হলো আমার আল্লাহর দয়াতে আল্লাহর মায়াতে আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো জিনিস পাইছে। আজকে আমার কাছে আসার পর আমি উনির উপরে দেখাইলাম, বা উনি বসলো, আসনে বসাইছি। পরে উনি আবার দেখলো আমার সামনে, পরে কিভাবে ডাকতে হয় বা কিভাবে ডাক দিতে হবে বিস্তারিত উনিকে বুঝাই দিলাম, যে কিভাবে কাজ করতে হবে, কিভাবে মানুষের উপকার করতে হবে, কিভাবে মানুষের খেজমত করতে হবে, বা উনিদেরকে কিভাবে ডাক দেওয়া কাছে আনতে হবে। সবকিছু আলহামদুলিল্লাহ যেটুকু বোঝানোর দরকার আজকে বুঝাই দিছি। আরো বাকি কিছু রয়েছে যে আমি পরবর্তী আবার বুঝাই দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে উনি কয়েকটা কথা বলবে। তো যাই হোক, আপনারা শুনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার অনেক ছাত্র আছে, শিষ্যরা আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি আপনার সিলেটে আসছি। সিলেট কোন জায়গা থেকে? সিলেট দক্ষিণ সুরমা আচ্ছা, মঙ্গলবার রওনা দিছেন? কখন রওনা দিছেন? কালকে রাত্রি 10টায়। কালকে রাত 10টায়। আমার এখানে এসে আজকে পৌঁছেছেন কয়টা? 10-11টায়। 11টা দিনটা। দেখ আলহামদুলিল্লাহ। তে আমার কাছ থেকে আমল নিয়েছেন আজকে কতদিন আগে আপনি? আমার নিচে এই যে আপনার 26 দিন। আচ্ছা, 26 দিন হয়। 26 দিন। যাই হোক, আমল চলাকালে কতদিনের মাথায় আপনি দেখতে পারছেন? আমি 2-3 দিন মাত্র দেখতে পারছি। 2-3 দিন পরে দেখছেন? জি জি, স্বপ্নের মাধ্যমে হয়েছে। আচ্ছা, এখন কথা হলো যে আপনি সর্বমোট কতজন দেখছেন ভালো, যে আপনার কাছে যারা আছে? জি, আমি 3 জন দেখছি আপনার। 3 জন দেখছেন। আচ্ছা, 3 জনের মধ্যে মেয়ে কয়জন, ছেলে কয়জন? মেয়ে 2 জন, ছেলে 1টা। ছেলে 1জন। জি উনি কি হুজুর? জি হুজুর। আচ্ছা, আমি কিন্তু এখানে আবার অন্যের উপরে ডাক দিয়ে আনছিলাম। ওই 3জন ব্যক্তিকে আসছিল আলহামদুলিল্লাহ। উনির সাথে আমিও কথা বলছি, যিনি আসছিল উনির সাথে আমিও কথা বলছি। অনেকক্ষণ কথা বলা হয়েছে, কারণ কথা বলে পরামর্শ করছি যে উনিকে কাজ কেনার অর্ডার দেওয়া হবে বা অনুমতি দেওয়া হবে, আজকে কাজ করবে, এবং অনুমতি নেওয়ার পর বলে দিছি ঠিক আছে। তারা বলছে যে ঠিক আছে, উনি যে ভালো কাজটি করবে সেই কাজগুলি আমরা করে দিব আল্লাহর ইচ্ছাই। পরে কথা মতে মিলজুল করে কিভাবে ডাক দিতে হবে সবকিছু উনিকে আজকে বুঝে দিছি। আমি আপনাকে বলছি যে উনিদেরকে যখন আপনার শরীরে আনলাম বা আপনার রুমে ডাক দিয়ে হাজির করলাম উনিদেরকে, তখন আপনি কয়জন দেখছিলেন এই জায়গার ভিতরে? প্রথম কয়জন, পরবর্তী কয়জন দেখছেন বলেন? প্রথমে 2 জন যাচ্ছে, তারপরে 3 জন। প্রথম 2জন দেখছেন, আর পরে একজন দিয়ে আসতে দেরি হলো, উনিদেরকে কে ডাক দিছিল? আমি ডাক দেওয়ার পরে আসছে। সর্বমোট 3জন। তারপরে উনি কি বলছে আপনি? যে আমি বললাম যে আপনি কাজ কাম করবেন, যে এই শর্ত অনুমতি দিচ্ছে। হ্যাঁ, উনি কি বলছে? কাজ করে দিবে বলছে? আচ্ছা, এখানে কি আপনি মিথ্যে বলছেন? না আমি মিথ্যে বলছি? জি না, যদি একটি কথা মিথ্যে বলি তাহলে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিয়ামতের দিন, তার জব দিতেই হবে, ঠিক কিনা? জি। কারণ আল্লাহ বলছে সত্যকে প্রচার করো, মিথ্যেকে প্রকাশ করো না, মিথ্যেকে মানুষের প্রচার করো না, যে সত্য সেটা প্রচার করো। তো যা বলবো সব সত্য। উনি যে শিক্ষা করছে এটা সত্য, উনি দেখছে এটা সত্য। আমার এখানে আসার পরে ওই প্রথম 2জন ডাক দিছে, আসছে। আরেকজন আসতে দেরি হয়েছে, পরে উনিদেরকে আবার ডাক দিয়ে আনছি। মোট 3জন এই জায়গায় বসে
তখন বাজে 12:30 বাজে আর কি এই কাজটা করছি। তো যাই হোক, এখন প্রায় 3টা বাজে। উনি একটু রেস্ট নিয়েছে, ঘুমাইছিল। আলহামদুলিল্লাহ, পরে উনি কে যে ডাক দেওয়ার, আমার এখান থেকে যাওয়ার পরে তারপর ডাক দিবেন, এই ডাকটা দেয় উনিদের কাছে অনুমতি নিছি যে কিভাবে ডাক দিবে, আসবে। জি তে ডাক দিলে আসবে বলছে, জি আসবে। আসবে বলছে না? জি জি আচ্ছা, এখন তো ভিডিও চলতেছে, না হলে আমি এখন ডাক দিয়া, উনি ডাক দিত, উনি সামনে হাজির হবে। কিন্তু এটা আপনি দেখতে পারবেন না, যে সাধন করবে শুধু সেই দেখতে পারবে, উনি দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। যাই হোক, এটা ভিডিও চলতেছে, এখানে ব্যক্তিগত যে বিষয়টা আছে, পার্সোনাল যে বিষয়টা আছে, যে একটা মানুষ যখন পরিশ্রম করে, শ্রম দেওয়ার পর আল্লাহ তাআলা একটা দান করে, সেটা হলো গোপন জিনিস। ওটা যে সাধন করবো তার জিনিস, এটা আপনাদেরকে বলা যাবে না। উনির জিনিস, এটা উনিরই থাকবে, এটা আপনাদেরকে বলা যাবে না। কেউ কষ্ট পাবেন না। আপনারা যখন সাধন করতেছেন, আপনাদের যখন আসবে সেটা আপনার গোপন থাকবে, এটা কাউকে বলা যাবে না। উনির কি নামে রাখতে হবে। তো যাই হোক, আর আল্লাহ তাআলা আপনাকে দান করছে, মেহেরবানি করছে। তো এই যে জিনিসটা কি আপনাকে আমি দিছি না আমার আল্লাহ দিছে? আল্লাহ দিছে। আর আপনাকে যে আমলগুলি আমি দিছি সেটা কি কোরআনী আমল না কোরআনী বাহির আছে বলেন? এটা কোরআনের। সম্পূর্ণ কোরআনী আমল। জি কোরআনী বাহিরে কোন আমল দিছে আপনাকে? না না। তন্ত্র মন্ত্র কুফরি কালাম দিছি কিছু? জি না, এটা কিছু না। যা আছে কোরআনের ভিতরে আছে না বাহির আছে বলেন? ভিতরে আছে। সমস্ত কিছু কোরআনের ভিতরে আছে। কারণ আল্লাহ তাআলা বলছে যে কুফরি কালাম করো না, কুফরি যে করলো সে যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো, আর যে কুফরি করবে তার ঠিকানা হবে জাহান্নাম। তো যাই হোক, উনি আলহামদুলিল্লাহ সাধন করছে, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে উনিকে ভিক্ষা দিছে, কারণ উনি সৎ বা সরল মানুষ। আচ্ছা, আমার এখানে যখন শিখলেন, আজকে কয়দিন চলে? 26 দিন। আচ্ছা, 26 তারিখ। এর পূর্বে আরো কোথাও শিখতে গেছিলেন? দিন আর 2বার গেছি আপনি। আহ, খালি আচ্ছা, কয় জায়গায় গেছিলেন? কেমন একটা খেল গেছে, গেছি না আমি নাকি। অন্য অন্য জায়গায়, মানে 2 জায়গা হবে না 3 জায়গায় গেছিলেন? গেছি 3 জায়গায়। পরে সেখান থেকে যে আমল দিল বা যাই দিল, তে আপনাকে কিছু শিখাইছে? জি না। কোনো কিছু আপনার কাছে আসছে? জি না, এই জন্য কোনো কাজ না। কোনো কিছু পাইছিলেন না? এখন কথা হলো, আল্লাহর রহমতে দেখবেন আমার ছাত্র যারা আছে, আমার শিষ্য যারা আছে, এই ভিডিওর কমেন্টের নিচ দিয়ে কমেন্টে দেখবেন যে অনেক ছাত্ররা বলে থাকে যে ওস্তাদ জি আমি সাধন করছি, ওস্তাদ জি আমি দেখা পাইছি, ওস্তাদ জি আমার কাছে আসছে। তে আগে একজন হুজুর ভিডিও করলাম, উনি অনেকজন পেয়েছে আলহামদুলিল্লাহ। উনি এমন শক্তিশালী 3জন ব্যক্তিকে পাইছে, অনেক শক্তিশালী জিনিস, সব আল্লাহর দয়াতে আল্লাহর মায়াতে পাইছে। তো একটা কথা বলবো, যে সত্য জয় হবে ইনশাআল্লাহ, সত্যের জয় হবে। আজকে যদি আপনাকে আমি ধোকা দিতাম, মিথ্যে বলতাম, তাহলে কিন্তু মানুষ সাধন করতে পারতো না। আর যে ভিডিওর কমেন্টে দেখবেন যারা সাধন করছে তারা কখনো বলতো না। আর এই যে মুরব্বী মানুষ, বয়স, আপনার বয়স কত ছিল বর্তমান? 41। 45 বছর চলে না? জি 45 বছর বয়স, উনি কখনো মিথ্যে বলবে না। আর মিথ্যে বললে আল্লাহ কাছে হিসাব দিতেই হবে, মাপ নাই। এই যে আপনার কাছে এখন একটি ভিডিও শুট করে দেখতেছেন আপনারা, এই মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। আপনি ভিডিওটা দেখতেছেন, আপনি ভিডিওটা শেষ করতে পারবেন কিনা বিশেষ নাই, এই মুহূর্তে মৃত্যু হতে পারে। তাই কথা হলো, যা বলবো সত্য বলবো। আর আল্লাহ বলছে সত্য কথা প্রচার করো। আর আমার কাছে যা আছে সম্পূর্ণ কোরআনী আমল। আরেকটি বিষয়, যে আমারে অনেকে বলে থাকেন যে ফোন করেন, আমি বলবো ডাইরেক্ট কেউ হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না। যারা বিভিন্ন জায়গায় ধোঁকা খেয়েছেন, বিভিন্ন জায়গায় প্রতারক হাতে পড়েছেন, আপনি শিখতে পারেন না, এরকম যারা কষ্টের মানুষগুলো তারাই শুধু হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে কথা বলবেন, কিন্তু আপনি ডাইরেক্ট ফোন দিবেন না, বা লিখে পাঠালে উত্তর পাবেন না। ভয়েস দিলে আপনি উত্তর পাবেন, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, আমি যখন ফ্রি হব তখন আপনাকে আমি উত্তর দেব। যাই হোক, কেউ মনে কষ্ট পাবেন না, উনি চলে যাবে এখন, অনেক দূর থেকে আসছে। এই যে আসছে দে, কত কষ্ট হয়েছে। কালকে রাত 11টা 10টা বাজে গাড়ি চড়ছে, আজকে আমার এখানে আসছে 11টা বাজে, আবার নাইটে চলে যেতে হবে। তে সময় হাতে কম, উনিকে এখন বিদায় দিব, আমার আরো কাজ আছে, আমারও কাজ কাম করতে হবে। তো যাই হোক, কেউ মনে কষ্ট পাবেন না, সকলে ভালো থাকবেন। আর উনি যেন দোয়া করবেন আল্লাহ তাআলা যেন উনি ন্যাক আশা পূর্ণ করে, আর উনি যেন মানুষের উপকার খেজমত করতে পারে। যাই হোক, উনি যেন দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমাকে
হেদায়েত দান করে, ইমানদার মুত্তাকিন পরহেজগার বানায় দেয়। ইমানদার না বানিয়ে যেন আল্লাহ পাক আমার কবর না নেয়, এই দোয়াটা আপনাদের কাছে চাওয়া করবেন, আর উনি যেন দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম।